আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের ৭৪ থেকে ৯০ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলল, তুমি কি সত্যি সত্যি এই মূর্তিগুলোকে মাবুদ বানিয়ে নিয়েছো? আমি তো দেখতে পাচ্ছি তুমি ও তোমার সম্প্রদায়ের লোকেরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছ। এভাবে আমি ইব্রাহিমকে আকাশ সমূহ জমিনের যাবতীয় পরিচালন ব্যবস্থা দেখাতে চেয়েছিলাম, যেন সে নিশ্চিত বিশ্বাসীদের দলে সামিল হয়ে যেতে পারে। যখন তার উপর আঁধার ছেয়ে রাত এলো, তখন সে একটি তারকা দেখতে পেল। তারকাটি দেখেই সে বলে উঠল, এ বুঝি আমার মালিক। অতঃপর যখন তারকাটি ডুবে গেল, তখন সে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলল, যা ডুবে যায় তাকে আমি আমার মালিক বলে পছন্দ করতে পারি না। এবার যখন সে আকাশে একটি ঝলমলে চাঁদ দেখতে পেল, তখন সে বলল, হ্যাঁ, এটি মনে হয় আমার মালিক। অতঃপর এক পর্যায়ে যখন তাও ডুবে গেল, তখন সে বলল, আমার রব যদি আমাকে সঠিক পথ না দেখান, তাহলে আমি অবশ্যই গুমরাহ লোকদের দলে সামিল হয়ে যাব। এরপর দিনের বেলায় সে যখন দেখল একটি আলোক উজ্জ্বল সূর্য, এবং দেখে বলতে লাগলো, মনে হচ্ছে এটি আমার মালিক, কারণ এ যাবৎ যা দেখেছি এটা তার সবগুলোর চাইতে বড়। সন্ধ্যা ঘনিয়ে এলো, তাও যখন ডুবে গেল, তখন ইব্রাহিম নতুন বিশ্বাসে বলীয়ান হয়ে নিজের জাতিকে ডেকে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যে সব কিছুকে আল্লাহ তাআলার সাথে অংশীদার বানাও, আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত। আমি নিষ্ঠার সাথে সেই মহান সার্বভৌম মালিকের দিকে আমার মুখ ফিরিয়ে নিচ্ছি, যিনি আসমান সমূহ, জমিন সহ চাঁদ, সূরজ, গ্রহ, তারা সবকিছু সৃষ্টি করেছেন। আমি এখন আর মুশরিকদের দলভুক্ত নই। এরপরেও তার জাতির লোকেরা তার সাথে আল্লাহ তাআলার ব্যাপারে বিতর্ক শুরু করে দিল। জবাবে সে বলল, তোমরা কি আমার সাথে স্বয়ং কুল মাখলুকাতের মালিক আল্লাহ তাআলার ব্যাপারে তর্ক করছো, অথচ তিনি আমাকে সঠিক পথে দিশা দিয়েছেন। আমি এখন আর তোমাদের মাবুদদের ডরাই না, যাদের তোমরা আল্লাহ তাআলার কাছে অংশীদার মনে করো। অবশ্য আমার মালিক যদি অন্য কিছু চান, সেটা আলাদা কথা। আমার মালিকের জ্ঞান সবকিছুর উপর পরিব্যাপ্ত। এরপরেও কি তোমরা সতর্ক হবে না? তোমরা যাকে আল্লাহ তাআলার সাথে অংশীদার বানাও, তাকে আমি কিভাবে ভয় করব? অথচ তোমরা আল্লাহ তাআলার সাথে অন্যদের শরীক করতে ভয় পাও না, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো প্রমাণপত্র তোমাদের কাছে পাঠাননি। এই অবস্থায় তোমরা বলো, আমাদের এ উভয় দলের মধ্যে কোন দলটি দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা লাভের বেশি অধিকারী? বলো, যদি তোমাদের কিছু জানা থাকে। যারা ঈমান এনেছে এবং যারা ঈমানকে জুলুমের কালিমা দিয়ে কলুষিত করেনি, তারাই হচ্ছে দুনিয়া আখিরাতে নিরাপত্তা লাভের বেশি অধিকারী। মূলত তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এ ছিল শিরক সম্পর্কিত আমার সেই অকাট্য যুক্তি, যা আমি ইব্রাহিমকে তার জাতির উপর দান করেছিলাম। এভাবে আমি আমার জ্ঞান দিয়ে যাকে ইচ্ছা তাকে সমুন্নত করি। অবশ্যই তোমার মালিক প্রবল প্রজ্ঞাময়, কুশলী। এরপর আমি তাকে দান করেছি ইসহাক, ইয়াকুব এর মতো দুজন সুপুত্র। এদের সবাইকে আমি সঠিক পথের দিশা দিয়েছিলাম। এদের আগে আমি নূহকে হেদায়েতের পথ দেখিয়েছি। অতঃপর তার বংশের মাঝে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা এবং হারুনকেও আমি হেদায়েত দান করেছি। আর এভাবে আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি। জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াসকেও আমি সঠিক পথ দেখিয়েছিলাম। এরা সবাই ছিল নেককার লোকদের অন্তর্ভুক্ত। আমি আরো সৎ পথ দেখিয়েছিলাম ইসমাইল, আল ইয়াসা
ইউনুস এবং লূতকেও। এদের সবাইকে আমি নবুয়ত দিয়ে সৃষ্টিকুলের উপর বিশেষ মর্যাদা দান করেছিলাম। এদের পূর্বপুরুষ, এদের পরবর্তী বংশধর এবং এদের ভাই বন্ধুদেরকেও আমি নানাভাবে পুরস্কৃত করেছিলাম। আমি এদেরকে বাছাই করে নিয়েছিলাম এবং আমি এদের সবাইকে সরল পথে পরিচালিত করেছিলাম। এ হচ্ছে আল্লাহ তাআলার হেদায়েত। নিজ বান্দাদের মধ্যে যাকে চান তিনি তাকে হেদায়েত দান করেন, কিন্তু তারা যদি শিরক করত তাহলে তাদের যাবতীয় কর্ম অবশ্যই নিষ্ফল হয়ে যেত। এরাই ছিল সে সমস্ত লোক যাদের আমি কিতাব, প্রজ্ঞা ও নবুয়ত দান করেছি। এ সত্ত্বেও আজ যদি তারা তা অস্বীকার করে তাতে আমার কোনো ক্ষতি নেই। আমি তো অতীতে এমন এক প্রকার সম্প্রদায়ের উপর এ দায়িত্ব অর্পণ করেছিলাম যারা কখনো এগুলো প্রত্যাখ্যান করেনি। এরা হচ্ছে সেই সমস্ত সৌভাগ্যবান বান্দা আল্লাহ তাআলা যাদের সৎ পথে পরিচালিত করেছেন। অতএব হে মুহাম্মদ, তুমি এদের পথের অনুসরণ করো এবং কাফিরদের বলো, আমি এর উপর তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না। আসলে এ হচ্ছে দুনিয়া মানুষদের জন্য একটি স্মরণিকা মাত্র। আলহামদুলিল্লাহ, চমৎকার 17টি আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তার প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী চমৎকার ভাবে উপস্থাপন করেছেন, যেখানে তিনি বলেছেন, এক ছিল এমন এক সমাজ যেখানে মানুষ মাটির মূর্তি বানিয়ে তাদের প্রভু বলে ডাকত। কেউ কেউ আকাশে জ্বলজ্বল করা তারা, চাঁদ, সূর্যকেও প্রভু মানত। সবাই ভেবেই বসেছিল এরাই আমাদের উপকার করে, এরাই বিপদে সাহায্য করে। কিন্তু সেই সমাজে জন্ম নিল একজন সত্য সন্ধানী মানুষ, নাম তার ইব্রাহিম। ছোট থেকেই তার অন্তরে প্রশ্ন ছিল, এগুলো কি সত্যি প্রভু হতে পারে? এক রাতে তিনি আকাশে ঝলমলে এক তারা দেখতে পেলেন আর দীপ্তিকণ্ঠে বলে উঠলেন, এটি হয়তো আমার প্রভু। কিন্তু কিছুক্ষণ পর তারাটি হারিয়ে গেল। অন্ধকারে ইব্রাহিম দীর্ঘ শ্বাস ফেলে বললেন, যা হারিয়ে যায়, যা ডুবে যায়, যা বিলীন হয়ে যায়, সেটা তো আমার প্রভু হতে পারে না। এরপর চাঁদ উঠল, চাঁদের আলো সবার দৃষ্টি কেড়ে নিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, চাঁদই বুঝি আমার প্রভু। কিন্তু রাত পেরিয়ে ভোর হলো, আর চাঁদের দেখা মিলল না। তখন তিনি বললেন, যা টিকে থাকতে পারে না সেটি আমার সৃষ্টিকর্তা হতেই পারে না। এরপর তিনি পূর্ব আকাশে তাকিয়ে দেখলেন এক ঝলঝলে সূর্য উঠেছে। এটি আগের গুলোর থেকে অনেক বেশি আলোকিত, অনেক বেশি প্রভাবিত। ইব্রাহিম ভাবল, হ্যাঁ, এটি হয়তো আমার প্রভু, কারণ এটি বেশ বড় এবং অধিক শক্তিশালী। এটাই আমার প্রভু। কিন্তু সূর্য যখন সন্ধ্যার পর অস্ত চলে গেল, অন্ধকার হয়ে গেল, তখন ইব্রাহিম দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, আমি এসব ডুবে যাওয়া জিনিসকে আমার প্রভু বলে মানি না। আমি সেই সত্তাকে খুঁজব যিনি আকাশ ও পৃথিবীকে সৃষ্টি করেছেন, যার কোনো অন্ত নেই, যার কোনো শেষ নেই, যিনি কখনো মিলিয়ে যান না, যিনি চিরস্থায়ী। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একত্বে পৌঁছলেন। তিনি বুঝলেন মূর্তি, তারা, চাঁদ, সূর্য সবই সৃষ্ট বস্তু, এগুলো কোনোদিন প্রভু হতে পারে না। তখন তিনি তার সমাজকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা যাদেরকে উপাসনা করো তারা উপাসনার শক্তি রাখে না, যোগ্যতা রাখে না, তারা অক্ষম। তোমরা বরং মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু হিসেবে মেনে নাও, যিনি আমাদের জীবন দেন, মৃত্যু দেন, রোগ দেন, আরোগ্য দান করেন। আমরা সবাই চলো তার দিকে ফিরে যাই, তার কাছে আত্মসমর্পণ করি। এভাবে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিলেন এবং নবী করলেন আর ঘোষণা করলেন, এই হিদায়াত সত্যিকারের পথ। ইব্রাহিম আলাইহিস সালাম এর দিনই আমাদের প্রিয় দিন। তার বংশে আমি বহু নবী রাসূল পাঠিয়েছি, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এদের সবাইকে আমি সৎ পথে পরিচালিত করেছি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য সূরা আনআমের
73 থেকে 90 নম্বর আয়াতের মাধ্যমে আমাদের মূর্তি, চাঁদ, সূর্য এবং এই সমস্ত যে প্রভু হওয়ার যোগ্যতা রাখে না, এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে একজন সত্যিকারের সত্য অন্বেষণকারী তা আমাদের সামনে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। পাশাপাশি প্রকৃত স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনকেও উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচ্য আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।